এইখানটা তক্তা দিয়ে দাও না, আর তক্তা দিয়ে হবে কি? পরপর তো বড় হবে, লাইট করবে। মুড়ি মোড়া তো কি হ্যাঁ তুলো তক্তা না তুলো ও কোনটা দিল এই জায়গা জায়গা ও কোনটা তক্তার উপরে মেরে না এই যে ওটা পেপারটা ধরে পেপার দিয়ে ওই পেপারটা ধর ঠিক আছে আমরা আবার ঠিক আছে আচ্ছা নিয়ে রাউন্ড করনা है पेपर पे आ কখন বুলাই দিই আমার মাল দেখুন, আমরা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা আসার ঠিক পরেই এটা বসে যায়। সেই সময় আমরা কাজটা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু গজিনা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে পরিমাণের অর্থ প্রয়োজন সেই অর্থ বরাদ্দ করার সমস্যাই ছিল, সম্ভব নয়। তাই প্রধান সাহেবকে নিয়ে আমরা এমপির কাছে গিয়েছিলাম। এমপির কাছে আমাদের প্রিয় সাংসদ অভিজিৎবাবু কাছে আমরা আমাদের আবেদন জানাই। তিনি আমাদের কথা শুনে খুশি হয়ে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতকে অনেক অর্থ বরাদ্দ করে, তার সাথে সাথে এই রাস্তাটাও কথাটা ওনার কাছে বলতে উনি স্যাংশন করে আজকেই ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে এবং ভালোভাবে এই ঢালাই রাস্তার কাজটি হচ্ছে। এলাকাবাসী খুশি, আমরাও খুশি। রড দিয়ে ভালো করে চওড়া রাস্তা এবং 7 ইঞ্চি উচ্চতা 8 ফুট চওড়া রাস্তা, আমাদের এলাকা এত সুন্দর ভালো রাস্তা এর আগে হয়নি। এর জন্য আমরা খুশি। অর্থ দিয়েছেন আমাদের প্রিয় সাংসদ অভিজিৎবাবু এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের আনুকূল্যে এই কাজটি হচ্ছে। না 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 ভালো হচ্ছে, কাজও চলছে জোর, আর হচ্ছে কোনো অসুবিধা নেই, ভালো কাজ চলছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মাইতি, কলা গেছে। এই রাস্তাটা দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমরা পঞ্চায়েত সমিতিতে জানিয়েছিলাম, তা থেকেও জেলা পরিষদেও জানিয়ে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমাজসেবক চন্দন মণ্ডলের নেতৃত্বে আমরা সাংসদ অভিজিৎ গাঙ্গুলির তহবিল থেকে এটা আজকে করতে সক্ষম হয়েছি। খুব ভালো লাগছে। মানুষের যাতায়াতেরও খুব অসুবিধা ছিল, আজকে তা আমরা করতে সক্ষম হয়েছি। এর জন্য সাংসদকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নেতৃত্বাধীন যারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রধান বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডলের কেউ অসংখ্য ধন্যবাদ জানাই। নাম রামানন্দ কর, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য। আপনারা প্রত্যেকেই জানেন এই কলাগেছা 210 নম্বর বুথের এই রাস্তাটি বেড়াপাড়ার কাছেই, এটা প্রায় 2023-এর আগে পঞ্চায়েত ভোটের 1.5-2 বছর আগে থেকেই ধেসে গিয়েছিল এবং বসে গিয়েছিল। আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম এবং এই এলাকাবাসী যারা এই পথ দিয়ে যাতায়াত করেন খুবই সমস্যার সম্মুখীন হতো। আপনারা জানেন গজিনা গ্রাম পঞ্চায়েতের তৎসহ এই মুহূর্তে সারা রাজ্যের যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে এনআরজিএস কাজ না থাকার কারণে 15 ফিনান্স এবং 5th ফিনান্স থেকে আমরা খুব অল্প সংখ্যক অর্থ পেয়ে থাকি প্রতি বছর। সেই কাজ করার জন্য
এখানে এত পরিমাণ অর্থ লাগবে আমাদের গজিনা জিপিতে সেই অর্থ ছিল না। তাই আমরা লোকপ্রিয় সংসদ মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্থানুকূল্যে এবং চন্দন মণ্ডল দাদার সহযোগিতায় আমরা ওনার কাছ থেকে গিয়ে এই কাজটি আনতে পেরেছি এবং আমরা এই মুহূর্তে এই কাজটি 10-এর রড দিয়ে এই রাস্তাটি ঢালাই করছি এবং এলাকার মানুষও খুব উৎফুল্ল খুশি। তারা দীর্ঘদিন যাবৎ এই জায়গা দিয়ে যাতায়াত করতে তাদের খুবই অসুবিধা হতো, তারা খুব সমস্যার মধ্যে ছিল। তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে আমরা আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং চন্দন দাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ ওনার সহযোগিতায় উনি আমাকে নিয়েই অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অফিসে যান, এমপি অফিসে। ওখানে গিয়ে আমরা গজিনা গ্রাম পঞ্চায়েতে কৃপানন্দপুরেও একটি রাস্তা করেছি এবং এই অঞ্চল সংলগ্ন একটি রাস্তার ধারে পুকুর পাড়ে কিয়ারনা গ্রামের 220 নম্বর বুথে ওখানে একটি গার্ডওয়াল হবে এবং গজিনাতে কয়েকটি রাস্তা রয়েছে, কলাগেছিয়াতে একটি রাস্তা রয়েছে আরও একটি, এবং আমরা পথবাতির ব্যবস্থাও করেছি ওই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্থানুকূল্যে। তাই আমরা খুব খুশি এবং এই এলাকার মানুষও প্রত্যেকেই খুব খুশি ওনাকে আমাদের সাংসদ হিসেবে পেয়ে। মানিকলাল মাইতি, গজিনা গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক।